দেখো আজকে আমাদের রুল 2 বা কনসেপ্ট 2 অফ ইংলিশ গ্রামার সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। যদি তোমাদের বাক্য জিজ্ঞেস করি ইট ডু নট হ্যাপেন টু মি, অ্যাকচুয়ালি এই বাক্যটা কিন্তু ভুল রয়েছে। কি ভুল রয়েছে? এই বাক্যটার দিকে যদি আমরা দেখি তাহলে এখানে উত্তরটা হবে ইট ডাজ নট হ্যাপেন টু মি। ইট ডাজ নট হ্যাপেন টু মি। কেন? কারণ এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে। ব্যাপারটা কি? নিয়মটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্স কি সাধারণ কোনো কাজ বোঝালে, যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, ওকে আমি স্কুলে যাচ্ছি বোঝালে কিন্তু হবে না, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, ভাববে সব থার্ড পারসন হয়। যেমন দা ম্যান, রবি, দা কাউ, এগুলো সবই থার্ড পারসন। এবার দেখো তাহলে কি হচ্ছে, দেখো হি প্লেইজ ক্রিকেট বাক্যটা কেন? তাহলে দেখো এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস বাই এস হয়েছে। ওকে, সেজন্য বলেছি দেখো হি সি ইট এর পরে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয় কখন? শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। যেমন দেখো শি গোস টু স্কুল, সে স্কুলে যায়। মাই ব্রাদার রিড বুকস এট নাইট, আমার ভাই রাতের বেলায় বই পড়ে। এবার দেখো এই বাক্যটায় ভুল কোথায় রয়েছে? রেড। কেন? এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা, এবার সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? রিডস হবে। ওকে, এটা হচ্ছে আমাদের সঠিক বাক্য, এটা ভুল বাক্য। চলো তোমরা এই আনসারটাকে কমেন্টে জানাও। ওকে, মনে রাখবে এই নিয়মটা শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর আমরা সবথেকে বেশি সিম্পল প্রেজেন্ট টেন্সই ব্যবহার করি। থ্যাংক ইউ।